এক লোক তার ভাবিকে নিয়ে হাসপাতালে চেকআপে গেল, কিন্তু ডাক্তার ভুল করে তাদের স্বামী স্ত্রী ভেবে বসলো। সে তাকে তার পেটের বাচ্চার উপর হাত রাখতে বলল। লোকটার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু শেষমেশ সে ডাক্তারের কথা শুনলো। মহিলাকেও বেশ নার্ভাস দেখাচ্ছিল। চেকআপ শেষে সে দ্রুত উঠে বসে কাপড় ঠিক করে নিল। এই ঘটনার শুরু আসলে 3 দিন আগে। সেদিন গভীর রাতে হঠাৎ তার মর্নিং সিকনেস শুরু হয়। বাথরুমে যাওয়ার সময় হঠাৎ দেবরের সাথে তার দেখা হয়ে যায়। সে চুপচাপ তাকে 1 কাপ টক প্লাম চা এগিয়ে দিল। তার যে টক খেতে ইচ্ছে করছিল সেটা দেবর কিভাবে বুঝলো ভেবে সে অবাক হলো। আসলে সে আগেই তার মর্নিং সিকনেসের ব্যাপারটা খেয়াল করেছিল। এক কাজের লোক তাকে জানায় যে প্লাম চায়ে বমি ভাব কমে, তাই সে তখনই এটা বানানো শিখে নেয়। কিন্তু সে ভাবিকে বলল যে এটা কাজের লোকেরাই বানিয়েছে। যাওয়ার আগে সে একটা ব্যাংক কার্ড দিয়ে বলল যা খেতে মন চায় কিনে নিতে। দেবরের এমন যত্ন দেখে তার মনটা সত্যিই ভরে গেল। গল্পের শুরুটা আসলে আরো 1 মাস আগে। এক মর্মান্তিক দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। শাশুড়ি যখন জানলেন যে সে তার ছেলের সন্তানের মা হতে চলেছে, তখন তিনি সাথে সাথে বডিগার্ড নিয়ে এসে তাকে নিজেদের প্রাসাদে নিয়ে যান। গাড়ি থেকে নেমেই সে একেবারে হতবাক হয়ে গেল। সে জানতই না তার স্বামীর পরিবার এত বড় লোক, কারণ সে সবসময় নিজেকে সাধারণ মানুষ বলেই দাবি করত। পরে শাশুড়ি তার দেখভালের জন্য 3 জন কাজের লোক রাখেন এবং হাত খরচ হিসেবে $50 মিলিয়ন দেন। কিন্তু সে তা নিতে একদম রাজি হয়নি। তার এমন সহজ সরল স্বভাব দেখে শাশুড়ি মুহূর্তেই তাকে ভালোবেসে ফেলেন। এরপর তার স্বামীর ছোট ভাই বাড়িতে ফিরে আসে, কিন্তু তাকে দেখা মাত্রই সে চরম ঘৃণায় তাকিয়ে থাকে। ভাইয়ের মৃত্যুর জন্য সে তাকেই দায়ী করে, কারণ তার জন্য কেক কিনতে গিয়েই তার ভাই মারা গিয়েছিল। তার মা বোঝানোর চেষ্টা করেন যে ওটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল, কিন্তু সে তাকে সমানে অপমান আর দোষারোপ করতেই থাকে। কষ্টে ভেঙে পড়ে সে তখনই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শাশুড়ি তাকে কিছুতেই যেতে দিলেন না। তিনি সবাইকে জানিয়ে দেন যে মেয়েটি গর্ভবতী। তবুও দেবর নিষ্ঠুরভাবে বলে বসে যে এই বাচ্চা হয়তো তার ভাইয়ের নয়। রেগে গিয়ে সে তার গালে কষে এক চড় মারে এবং তার বাচ্চাকে নিয়ে আর কখনো আজে বাজে কথা না বলতে সাবধান করে দেয়। শেষমেশ সে কসম খায় যে তার আসল রূপ সবার সামনে ফাঁস করে দেবে। শাশুড়ি তাকে শপিং এ গেলেন। হঠাৎ একটা ফোন আসায় তাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে হলো। মলের ম্যানেজার মেয়েটিকে ছোট লোক ভেবে অপমান করে বলল টাকা না থাকলে যেন সে বেরিয়ে যায়। ভয়ে পিছিয়ে যেতে গিয়ে সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। ভাগ্যিস শাশুড়ি ঠিক সময়ে এসে তাকে টেনে তুললেন। একটু পরেই দেবরও মলে ছুটে আসে এবং ম্যানেজারকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গিয়ে বেদম মারধর করে। তখনই সে জানতে পারে যে এই মলটা আসলে তাদেরই পরিবারের। নতুন পোশাকে ভাবিকে দেখে দেবর তার সৌন্দর্যে একেবারে মুগ্ধ হয়ে যায়।